তো বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি দই কাতলা। প্রথমে দই কাতলার জন্য আমি দই আর কাজু বাদাম পেস্ট করে রেখেছি, ওখানে পেঁয়াজ ঘষে রেখেছি, আর এখানে আদা রসুন বাটাটা বেটে রেখেছি, আর এখানে মাছটাকে আমি ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেটের জন্য আমি ওখানে গোলমরিচ দিয়ে আর একটু লেবুর রস আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো ভেজে নিলাম। ব্যাস মাছগুলো ভাজার পর ওই তেলেই আমি গোটা গরম মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। ব্যাস পেঁয়াজ বাটাটা বেটে অনেকক্ষণ কষাতে হবে, কারণ ওর মধ্যে উপরে একটা গন্ধ হয়, যেটা না কষালে ভালো লাগে না। একটু ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে এবার আমি আদা রসুন বাটাটাও দিয়ে দেবো। ব্যাস এই তো আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। এবার এটা ভালো করে কষিয়ে নেবো, ভালো করে কষাতে হবে, নাহলে কিন্তু এর গন্ধ যাবে না। ব্যাস কষানোর পর এবার ওর মধ্যে দই আর কাজু বাদাম যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ব্যাস এবার এটা ভালো করে কষাতে হবে, ভালো করে। এবার কষানোর পর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এই তো নুন দিয়ে দিলাম। এবার ভালো করে এবার কষিয়ে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। ব্যাস জলটা দেখুন, দেখতে থাকুন। এই তো জল দিয়ে দিয়েছি, এবার জল ফুটে গেছে। এর মধ্যে এবার মাছটাকে দিয়ে দিয়েছি। মাছটা দেওয়ার পর ওপরে চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। ব্যাস আপনারা যেরকম যে ঝাল খান সেরকমভাবে দেবেন। আমি একটু বেশি ঝাল খাই, তাই আমি একটু বেশি লঙ্কা দিই সব রান্নাতেই। তো ব্যাস এই তো হয়ে গেছে, ফুটে গেছে। এবার নামিয়ে নিলাম। ওর নামানোর পর ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেবেন, যাতে গন্ধটা খেতে আরও টেস্টি হয়। একবার খেয়ে দেখবেন, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আজকের মতনটা